তারা নবীর সোহবত গ্রহণ করেছিলেন। আবু বকর বলেন, ওমর বলেন, উসমান বলেন, আলী বলেন, তলহা বলেন, জুবায়ের বলেন, খুবাইব বলেন, খাব্বাব বলেন, আম্মার বলেন, ইয়াসার বলেন, সব থেকে সবার দায়িত্ব ছিল যে আমি যেহেতু পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার দায়িত্ব হলো এবার নবীর সঙ্গে থাকা, নবীর সান্নিধ্যে থাকা, নবীর সোহবত উঠানো। বলেন কথা ঠিক না বে ঠিক? কিন্তু এই যে আমরা যারা এখানে বসলাম, আমরা প্রত্যেকেই ব্যবসায়ী, প্রবীণ ব্যবসায়ীর সোহবত উঠিয়েছি, চাকরিজীবী বসের সোহবত উঠিয়েছি, ছাত্র শিক্ষকের সোহবত উঠিয়েছি, কৃষক দাদার কাছ থেকে সোহবত উঠিয়েছি। আমরা দুনিয়াবি ব্যাপারে কিন্তু সোহবত উঠিয়েছি ঠিকই, কিন্তু আমাদের ধর্মীয় ব্যাপারে আমরা কারো থেকে কোনো সোহবত উঠিয়েছি? বলেন, আমরা কি কোনো ধর্মীয় শিক্ষাগুরু, ধর্মীয় স্কলার এদের কাছ থেকে কখনো সামান্যতম সোহবত নিয়েছি? নেই। বরং আমরা মনে করি, এই ইমাম, আমাদের পকেটের টাকায় তোমার বেতন হয়, আমরা যেভাবে বলবো সেভাবে করবা, সেভাবে বলবা। যখন ইমাম সুদের ব্যাপারে বলে কেউ গলা খুশখুশানি দেয়, যখন ঘোষের ব্যাপারে বলে আরেকজন করে ওঠে, যখন পর্দার ব্যাপারে বলে আরেকজন মাথা উঁচু করে। এই যে মসজিদের ভিতরে সামাজিক মাস্তানিগুলো চলছে, যতদিন পর্যন্ত মসজিদগুলোর ভিতরে এই সামাজিক মাস্তানি চলবে ততদিন পর্যন্ত মসজিদগুলোর অবস্থা কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, মাসাজিদুহা আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। শেষ সময়ের মসজিদগুলো হবে যেরকম ভাবে মন্দিরগুলো সুসজ্জিত, যেরকম ভাবে পেগুডাগুলো সুসজ্জিত, যেরকম ভাবে গির্জাগুলো সুসজ্জিত, ওরকম ভাবে মুসলমানদের মসজিদগুলো মার্বেল দিয়ে, এসি দিয়ে, জারবাতি দিয়ে সুসজ্জিত থাকবে, কিন্তু ওহিয়া খারাবুন আনিল হুদা, হেদায়েত শূন্য হবে, হেদায়েত থেকে অনেক খারাপ হবে এই মসজিদ। কোন হেদায়েতের কথা, কোন হক কথা এই মসজিদ থেকে হবে না, হওয়া সম্ভব নয়। কারণ যতদিন পর্যন্ত সুদখোর, ঘুষখোর, চাঁদাখোর, দুর্নীতিবাজ, বদমাশ, চরিত্রহীন এই চোরেরা মসজিদের নেতৃত্বে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ থেকে সত্য কথা, হক কথা, শরীয়তের কথা, ইসলামের কথা, খেলাফতের কথা বলা সম্ভব নয়। এই জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি দাওয়াত দাও ঈমানের, তুমি দাওয়াত দাও ইসলামের। ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, এবার তার দায়িত্ব হলো ইসলামের ধৌত পরিধৌত, শুদ্ধ পরিশুদ্ধ, পবিত্র পুত পবিত্র, পবিত্র আত্মার সঙ্গে তার সংস্রব ঘটিয়ে, সোহবত ঘটিয়ে তার ভিতরকে ভালো করে নেবে। আত্মা ভালো মানুষ যেখানে যাবে ওই পরিবেশ ভালো হবে, আত্মা ভালো মানুষ যেই জায়গায় যাবে ওই জায়গা ভালো হবে, আত্মা ভালো মানুষ যেই সমাজে যাবে ওই সমাজ ভালো হবে, যেই মহল্লায় যাবে মহল্লা ভালো হবে, রাষ্ট্রে যাবে রাষ্ট্র ভালো হবে। ভালো মানুষ যেখানে যাবে সে মৌচাকের মধু পোকার মতো তার দ্বারা মধু নির্গত হবে। দুষ্ট মানুষ যেখানে যাবে সে হলো মাছির মতো, কানা মাছির মতো, যেখানে যাবে ওখানে ভাইরাস ছড়াবে। মুসলমান ভাইয়েরা, প্রথম হলো দাওয়াত, কথাটা মিলল। দ্বিতীয় হলো সোহবত, দ্বিতীয় হলো সোহবত। সোহবতের মাধ্যমে ঈমান শিখলেন সাহাবীরা, সোহবতের মাধ্যমে আমল শিখলেন সাহাবীরা, সোহবতের মাধ্যমে এলেম শিখলেন সাহাবীরা, সোহবতের মাধ্যমে এগুলো শিখলেন। সব এগুলোকে এক কথায় বলা হয় ইবাদত। বলেন কি বলা হয়? ইবাদত। তাইলে দাওয়াতের মাধ্যমে ঈমান আসলো, সোহবতের মাধ্যমে ইবাদত আসলো। এবার যখন ইবাদত আসলো, সকল সাহাবীদের মধ্যে সব ধরনের ইবাদত আছে। এবার পয়গম্বরে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, শোনো, তুমি যত বড় মাপের আমলদার হও,
যত বড় মাপের ইবাদতকারী হও, যত বেশি তোমার ইবাদত হোক না কেন, নিজ মহল্লায় থেকে, স্ত্রী সন্তানদের সান্নিধ্যে থেকে, নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠানে থেকে, নিজের চাকরির জায়গায় থেকে, নিজের ঘরে থেকে, আত্মীয় স্বজনের সাথে থেকে ইসলামের পরিপূর্ণতা অর্জন করা সম্ভব নয়। সুতরাং যাও, সব ছেড়ে মদিনায় হিজরত লাগাও। তাহলে প্রথম হলো দাওয়াত, দ্বিতীয় হলো সোহবত, তৃতীয় হলো ইবাদত, চতুর্থ হলো হিজরত। আল্লাহ জানে বুঝতেছেন কিনা। হিজরত, সবাই সব ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। সব ছেড়ে, বাপ সন্তান ছেড়ে, সন্তান বাপ ছেড়ে, স্বামী স্ত্রী ছেড়ে, স্ত্রী স্বামী ছেড়ে, সবাই সবাইকে ছেড়ে 650 মাইলের দৌড়ের মদিনায় চলে গেলেন সব হিজরত করে। মদিনায় যাওয়ার পরে ভাবলেন, এখন আমরা সন্ন্যাসীর মতো, এখন আমরা দুনিয়া বিমুখের মতো, এখন আমরা রহবানদের মতো, এখন শুধু আমল আর ইবাদত করব, অন্য কিছু করব না। আল্লাহর পয়গম্বর বললেন, না, এখন সব করবা, ব্যবসা করবা, চাকরি করবা, কৃষিকাজ করবা, সব করবা, সব কিছুর সঙ্গে ইবাদত করবা, কিন্তু এখানে আসার পরে আমাদের প্রথম মিশন, ফার্স্ট মিশন হলো আমরা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব। দ্বিতীয় মিশন হলো আমরা নবীর ঘর মাদ্রাসা নির্মাণ করব। তৃতীয় মিশন হলো মসজিদ আর মাদ্রাসার নগরী যখন হয়ে যাবে তখন এই ভূখণ্ডে আমরা ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করব। বাংলাদেশে এক গবেষণায় 5.5 লাখ, আরেক গবেষণায় 7 লাখ মসজিদ। বাংলাদেশে এনজিওদের গণনা অনুযায়ী 56,000 মাদ্রাসা, ছোট বড়। এত মসজিদ হলো, এত মাদ্রাসা হলো, এখন আমাদের দায়িত্ব কি বলেন? খেলাফত। কয় না, বাঁচবেন না, না বললেও বাঁচবেন না। কয়া টয়া মরেন, যাইতে কইতে পারেন যে না বলছি তো। এরপরের দায়িত্ব কি? খেলাফত। এই খেলাফত প্রতিষ্ঠার জন্য যেই রাসূলের গায়ে মশা বসে নাই, সেই রাসূলের গায়ে অসংখ্য বর্ষা নিক্ষিপ্ত হয়েছে। এই খিলাফতের প্রয়োজনে আল্লাহর রাসূলের দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। এই খিলাফার প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের চারা 2 ভাগ হয়ে গেছে। এই খিলাফার প্রয়োজনে রাসূলের পা থেকে মাথা পর্যন্ত রক্তাক্ত হয়েছে। শুধু কি তাই, আবু বকর বিষ পান করেছেন, আবু বকরের পুরো শরীর বিষে বিষাক্ত হয়ে গিয়েছে, আবু বকরের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়েছে, আবু বকরকে মেরে তার মা তাকে চিনে না, এইভাবে তার চেহারাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ওমরকে আঘাত করা হয়েছে, আঘাতে আঘাতে ওমরের শরীরকে জর্জরিত করে দেওয়া হয়েছে। ওমর শেষ পর্যন্ত শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে আলীকে খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে। তালহা, জুবায়ের, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, এদের সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে। আরে বুখারী শরীফের মধ্যে একসঙ্গে 70টা শহীদের নাম এসেছে, তাদের সবাইকে শহীদ করা হয়েছে। পয়গম্বর 99টা যুদ্ধ করেছিলেন, 44টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, 23টা যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই সমুদয় যুদ্ধের সার নির্যাত ছিল ইসলামী খিলাফা। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের সকল জনগণ ইসলামের আইন অনুযায়ী পরিচালিত হবে, রাষ্ট্রের সংবিধান কোরআন হবে, রাষ্ট্রের আইন নবীর সুন্নাহ আর হাদিস হবে। আর এখন ওয়াজ শুনতেছেন, কালকে যার যার দলের মিছিলে যার যার পছন্দের নেতার পিছনে আপনি কি মিছিল করবেন? এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। কবি তো এটা বানাইছে, কিন্তু এইটা বলা দরকার ছিল। এই দল ভাঙে ওই দল ঘরে, এই তো দেশের খেলা, সকাল বেলার মুমিন রে তুই কাফের সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক না বেঠি? দলাদলি করবেন, ঈমান থেকে বিচ্যুত হবেন। যে তার দলের জন্য যত বেশি মায়া দেখায়,
যে তার দলের জন্য যত বেশি কুরবানি দেয় সে ইসলাম থেকে তত দূরে চলে যায়। ইসলাম বলে দল একটাই, এই দলের নাম ইসলাম। দল কয়টা? এটার নাম কি? বলেন আপনার পরিচয়। কোরআন দিচ্ছে আপনার পরিচয় কি? শুনুন, পৃথিবীতে সর্বোত্তম মানুষ সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন এই সাহাবীদের পরিচয় আমার কাছ থেকে শোনো। আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাহাবীদের পরিচয় তিনটা। একদল তো ঈমান ইসলাম মেনে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে একেবারে তারা স্টার মার্ক পেয়ে চলে গেছে, আস-সাবিকুন আল-আউয়ালুন। আর দ্বিতীয় আরেক দল হলো মুহাজির, আরেক দল হলো আনসার। আনসার মুহাজির এর বাইরে কোনো পরিচয় নেই। ও মুসলমান, আপনি মসজিদপুরের বাড়িওয়ালা, আপনার পরিচয় আপনি আনসার। আমি দূর থেকে হিজরত করে আসছি, আমার পরিচয় মুহাজির, আমি মুহাজির, আপনি আনসার। আমাদের দুই ভাইয়ের দায়িত্ব হলো এই অঞ্চলে ইসলামকে প্রতিষ্ঠা করা। এই অঞ্চলে ইসলামকে প্রতিষ্ঠা করা এটা আমার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। ইসলাম শুধু আমাকে বলে নাই তুমি ইসলামের জন্য করো, ইসলাম আপনাকেও বলছে। ইসলাম শুধু আমাকে বলে নাই তুমি ইসলামের কথা বলো, ইসলাম আপনাকেও বলছে। আল্লাহর পয়গম্বর রক্তমাখা শরীর, রক্তমাখা জামা, চেহারা থেকে রক্ত বের হইতেছে, ঠোঁট দিয়ে গড়ায় গড়ায় ব্লাড বের হইতেছে, এমন দরদ মাখা নবী। এই অবস্থায়ও আল্লাহর পয়গম্বর উম্মতি 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 বলতেছেন। যেই পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো সীমাহীন কষ্ট করলেন, পরকালে আপনাকে কোথায় পাবো? আল্লাহর পয়গম্বর বলেন, আবে কাউসারের পাশে গিয়ে পাইবা, অথবা জাহান্নামের গেইটে গিয়ে পাইবা, অথবা মিজানের পাল্লার কাছে গিয়ে পাইবা। আরে কিয়ামতের ময়দানে নবী উম্মতকে ভুলবেন না। এই আমাদের নবী, তিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যতটুকুর ভিতরে রব্বুল আলামিন, আপনি ততটুকুর ভিতরে রহমাতুল লিল আলামিন। সেই রহমতে আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত শোনো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি ইসলামের একটা সংক্ষিপ্ত বক্তব্য থাকে, তোমার কাছে যদি ইসলামের সংক্ষিপ্ত একটা ওয়ার্ডও থাকে, তোমার কাছে যদি ইসলামের সর্বছোট্ট একটা কথাও থাকে, এটাও আমার অপর উম্মতের কাছে পৌঁছায়া দাও। এই নির্দেশ কার? বলেন এই নির্দেশ কার? এজন্য আমার ভাইয়েরা, আপনি কোন পেশায় আছেন, কোন শিক্ষা গ্রহণ করেছেন, কোন বংশে জন্মগ্রহণ করেছেন, আপনার হাইট কত, আপনার ওজন কত, ইসলাম কিছুই দেখে না। ইসলাম শুধুমাত্র দেখে আপনার ভিতরে ইসলাম আছে কতটুকু, কতটুকু ইসলাম আপনি ধারণ করেন, কতটুকু ইসলাম আপনি ধারণ করেন। এজন্যই কৃতদাস, এজন্যই কৃতদাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সর্বপ্রথম আমি জান্নাতে যাব, আর যে উটনিতে করে আমি জান্নাতে যাব, সেই উটনির লাগামটা ধরা থাকবে কার? বেলালে হাবশী। তো উটনি টাইনা যে ঢুকবে, আগে কে ঢুকবে? বেলালে হাবশী ঢুকবে। বেলালে হাবশী কেন ঢুকবে? বেলালে হাবশী শিক্ষা নেই, দীক্ষা নেই, শহরে ভদ্রতা নেই, কিচ্ছু জানে না, ভিনদেশী, পরদেশী, মরুভূমিতে পড়ে থাকা এক কৃতদাস। মালিক যাকে কোনোদিন ভালোভাবে তাকিয়ে দেখে না, যার চোখগুলো ছোট ছোট, চোখের ভিতরের পাত্তিগুলো নীলাভ নীল বর্ণের, ছোট চোখ, বিড়ালের চোখ বিশিষ্ট, নাকটা চ্যাপ্টা, অত্যন্ত মোটা, ঠোঁটগুলো অত্যন্ত মোটা মোটা, বিশ্রী চেহারা। আরে কুশ্রী হওয়ার যতগুলো আলামত সব তার চেহারায় আছে, বিশ্রী হওয়ার যতগুলো আলামত সব তার চেহারায় আছে। আঙ্গুলের মাথাগুলো চ্যাপ্টা চ্যাপ্টা, হাতুড়ির মতো মোটা মোটা, এইরকম একটা বিশ্রী চেহারা, কুশ্রী চেহারা, শিক্ষাহীন, দীক্ষাহীন, সমাজ সামাজিকতা শূন্য, সমাজ সামাজিকতা নেই, পাহাড়ের মধ্যে গরু ছাগলের সাথে যার বাস, এমন একটা ব্যক্তি। তার কাছে আওয়াজ পৌঁছল, এই ব্রহ্মাণ্ডের একজন রব আছে, এই সব কিছুর একজন স্রষ্টা আছে, স্রষ্টার পক্ষ থেকে একজন প্রেরিত দূত এসেছেন। তিনি বলেন, স্রষ্টা একজন, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি ইজ্জতের মালিক, তিনি বেইজ্জতের মালিক, তিনি রাজত্বের মালিক, রাষ্ট্র থেকে সরানোর মালিক। ইজ্জত তার কাছে, বেইজ্জত তার থাকে। কে সিংহাসনে থাকবে এটা তিনি
তিনি চূড়ান্ত করেন। কে সিংহাসন থেকে ভাগবে এটা তিনি চূড়ান্ত করেন। কার ঠিকানা গণভবনে হবে এটা তার সিদ্ধান্ত। কার ঠিকানা গণভবন ছেড়ে ইন্ডিয়ার কোনো এক অজ্ঞাত জায়গায় হবে এটা তার সিদ্ধান্ত। তিনি ফয়সালা করেন সবকিছু। তার এক দূত এসেছে পৃথিবীতে, সেই দূত বলে আমাকে মানো, আমাকে বিশ্বাস করো, আমার অনুসরণ করো, আর একত্ববাদের স্বীকৃতি দাও, তাহলে তুমি মুসলিম। যদি তা করতে পারো আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহর আমোশা বানায় ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। আমি কি ওয়াজ নাকি যে ওয়াজ করবার আইছে বেড়া কোত্থেকে জানি, কইলে কইলাম ডাইলে নাই। আমি তো আপনাদের মহল্লার মানুষ, 17 বছর দেখছেন, এখনো চিনেন না। 17 বছর। আমাকে ওবায়দুল কাদের তো কই মানুষ বাসে কয় বছর, ঠিক না? আমার ভাই যে মানো জান্নাতে যাইবা, কোথায় যাইবা? হায় 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 হায়। তিনি কালিমা পড়ে নিলেন। বেলালে হাবশি কি পড়ে নিলেন? কালিমা পড়ে নিলেন। মুখে আগুন দিয়ে দেয়া হলো, আংটা ঢুকিয়ে দেয়া হলো, গরম লোহা ঢুকিয়ে দেয়া হলো। বেলালে হাবশি তার জায়গা থেকে সরেন না। পিঠের মধ্যে গরম লোহা দিয়ে তাকে তাপ দেয়া হলো। পিঠের চামড়া শেষ হয়ে গেল, চর্বি শেষ হয়ে গেল, রোগ রেশা শেষ হয়ে গেল, হাড্ডিগুলো বের হয়ে গেল, গোশতগুলো পুড়ে গেল। বেলালে হাবশি তার অবস্থান থেকে সরেন না। যখনই তার হোশ আসে তিনি বলেন আহাদ। কি বলেন? কি বলেন? সবাই বলেন কি বলেন? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বেলালে হাবশি বলেন আহাদ। বেলালে হাবশির অন্য কোনো আওয়াজ নাই, বেলালে হাবশির অন্য কোনো শব্দ নাই। বেলালে হাবশির জবান থেকে শুধুই বের হয় আহাদ, শুধুই বের হয় আহাদ। বেলালে হাবশি যখন আহাদ আহাদ উচ্চারণ করে, বেলালে হাবশি মরুভূমিতে মালিক থেকে নির্যাতন করে। আল্লাহ বলেন ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিবের সামনে একটা পর্দা মেলে দাও, আর আমার হাবিবকে তার দৃশ্যগুলো দেখায় দাও। বেলালে হাবশি আহাদ 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 করে। মদিনায় যখন রসুল গেলেন, এবার আল্লাহর পয়গম্বর বলেন আজানের ধ্বনি কি হবে এটা তোমরা সকলেই নির্ণয় করো। বেলালে হাবশি স্বপ্ন যুগে পেলেন আজানের ধ্বনিগুলো। বেলালে হাবশি নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান পেয়েছি। নামাজ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে নামাজের দিকে যেই শব্দের মাধ্যমে ডাকে সেটা হলো আজান। এই আজানের শব্দটা বেলালে হাবশি দেখলেন। কারণ হলো বেলালে হাবশি ঈমানের জন্য, ইসলামের জন্য, পয়গম্বরের ভালোবাসার জন্য তার পিঠের চামড়া, তার পিঠের গোশত, তার পিঠের রগরেশা, তার সব কিছুকে বিসর্জন দিয়েছেন। বেলালে হাবশি শুধু পিঠ দেন নাই, বেলালে হাবশি তার পেটও দিয়েছেন, বেলালে হাবশি তার সিনাও দিয়েছেন। বেলালে হাবশি এখানেই শেষ নয়, বেলালে হাবশির জিহ্বা পর্যন্ত, গলা পর্যন্ত তার মালিক ঈমান ইসলামের কারণে পুড়িয়ে দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা বেলালে হাবশিকে আজানের জন্য মুনতাখাব করলেন। আমার কথার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অত্যন্ত মনোযোগিতা কাম্য। যে যেই জায়গায় থেকে আওয়াজ শুনছেন ভুল বুঝার কোনো অবকাশ নাই। আপনি আপনার দলের ক্যাম্বাস করেন, আপনি আপনার দল নিয়ে চিন্তা করেন। আমিও এক দলের ক্যাম্বাসার। এই দলের ক্যাম্বাসারি শিখার জন্য 16টা বছর ঘর ছেড়েছি, 16টা বছর বাড়ি ছেড়েছি, 16টা বছর বিছানা ছেড়েছি, মাটিতে 16টা বছর চাটাইয়ের উপর ঘুমিয়েছি। সুতরাং আমি তার ক্যাম্বাসি করব যতদিন আমার রুহ আছে, যতদিন আমার দিমাগ সুস্থ আছে, যতদিন আমি জীবিত আছি, ততদিন ওই মালিকের ক্যাম্বাস করাই আমার কাজ হবে। যা হোক, আলহামদুলিল্লাহ, আমাদের সাভারের সিংহপুরুষ, রাজপথের অগ্নিমশাল শ্রদ্ধেয় প্রিয় ভাইজান চলে এসেছেন। এখন আপনারা ওয়াজও শুনতে পারবেন, আওয়াজও শুনতে পারবেন। গর্জন দিলেও বুঝবেন কেমন হুঙ্কার দেয়, ওয়াজ করলেও বুঝবেন কত মিষ্টতার ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে আরো হিম্মত দান করুন, আমিন। ভাইরা, এবার মদিনায় বেলালে হাবশিকে সাহাবীরা বলে বেলালে হাবশির আজান সহি না। সে আকবার বলতে পারে না, আসবার বলে। আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। কারণ হইল জিহ্বা তো পুড়ে গেছে আগুনে, গলার ভিতরে তো জ্বলন্ত লোহা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সব তো পুড়ে গেছে। এর জন্য আজান সহি হয় না।
আল্লাহর পয়গম্বর মুয়াজ্জিন পাল্টায়া দিলেন। মুয়াজ্জিন পাল্টায়া দিলেন এশার পরে। মুয়াজ্জিন সাহেব আজান দিলেন ফজরের সময়। পয়গম্বর আনচান আনচান করতেছেন। আজান যে হলো, কিন্তু আফসা একটা আলো যে হবে, কিছুটা ফর্সা ফর্সা ভাব যে হবে, এটা হয় না। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে বলেন, জিব্রাইল কি হলো, আলো হয় না কেন, নামাজ পড়তে পারছি না কেন? বলে, হুজুর আপনার বেলালে হাফসির আজান দেওয়া ছাড়া অন্য কারো আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছবে না। বেলালে হাফসির এই যে মর্যাদা, বেলালে হাফসির এই যে মাকাম, এটা তার বংশের জন্য না, এটা তার শিক্ষার জন্য না, এটা তার দেহ অবয়বের জন্য না, এটা তার সামাজিকতার জন্য না, এটা তার সোশ্যালিজমের জন্য না, এটা শুধুমাত্র একমাত্র এই হৃদয়ের ভিতরে একটা জ্বালা, একটা যন্ত্রণা, একটা প্রেম, একটা ভালোবাসা ছিল ঈমান আর ইসলামের, কোরআনের। আল্লাহর পয়গম্বরের উপর তার একটা ঈমান ছিল, যার মধ্যে কোনো সংশয় ছিল না, যার মধ্যে কোনো ভেজাল ছিল না। এটার মূল্য এত বেশি, এত বেশি, এত বেশি। বেলালে হাফসির ভুল উচ্চারিত আজান আরশ পর্যন্ত আওয়াজ লাগায়া দেয়, কিন্তু সহি উচ্চারিত আজান ওই পরিমাণ দরদার ব্যথা হৃদয়ে না থাকার কারণে আরশ পর্যন্ত পৌঁছায় না। আল্লাহর পয়গম্বর মেরাজে গেলেন, বলে সিদরাতুল মুনতাহায় ফেরেশতা জিবরাইল যখন ছেড়ে দিল, একাকিত্ব বোধ করতে শুরু করলাম। আমি যখন সামিউল আকরামের ওখানে পৌঁছলাম, তখন আমি দেখি টং 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 কীরকম জানি আওয়াজ শোনা যায়। ছোট্ট বাচ্চা যে জুতা পরে অভ্যস্ত না, হঠাৎ জুতা পায়ে দিলে ভিন্ন একটা আওয়াজ হয় কি হয় না? বেলালে হাফসি জুতা পরে অভ্যস্ত না, শহরে আসলে মাঝে মাঝে জুতা পায়ে দেন, এই জন্য জুতা পায়ে দিলে একটা আলাদা শব্দ হয়, মানুষ শুনে ওই যে বেলাল যায়। কে যায়? বেলাল যায়। জুতা পায়ে দিয়ে অভ্যস্ত না তো। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল আমি তো জান্নাতে গিয়ে তোমার পদধ্বনি শুনেছি, কি করেছো? বেলালে হাফসি বলেন, নবী গো, যখন ওযু করি তখন 2 রাকাত নামাজ পড়ি। বলেন না কি? তো বেলালে হাফসির এই মর্যাদা তার প্রেমের কারণে, নবীর উপর তার ঈমানের কারণে। আমরা সবাই কি পারবো বেলালে হাফসির মতো ঈমানে ঈমানদার হতে? তার মতো ঈমান গ্রহণ করতে পারবো সবাই? ইসলামের উপর উঠতে পারবো সবাই? বলেন। কালিমাওয়ালারা আলাদা হবে না, এক থাকবে, নেক থাকবে, একসঙ্গে থাকবে। কালিমাওয়ালাকে কালিমাওয়ালার গুরুজন ওলামায়ে কেরাম যা বলবে, এর বাইরে কালিমাওয়ালা যায় না, যাইতে পারে না, যাবে না। ইনশা বলেন, ইনশা। যদি ওযুর কথা কই মানবেন, ঠিক না? ওযুর কথা মানবেন না? যদি নামাজের কথা কই মানবেন না? হজ যাকাতের কথা কই মানবেন না? মানবেন তো। কিন্তু এর বাইরে যদি কই, হ্যাঁ, আপনি এটি কি বুঝে? হুজুররা এটি কি বুঝে? হুজুররা কি বুঝে? সব বোঝ আল্লাহ আপনারে দিছে। আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়া হয়, আবু বকর, ওমর, উসমান, আলীকে গালি দেওয়া হয়, তারা গোটা দুনিয়া বুঝছে। যা পয়রা আমরা তো তাই পড়ছি, তে বুঝবো না কেন? এগুলো বলবেন না। আলেমরা যা বলে এর ভিতরে থাকবেন, দুনিয়াতেও ভালো থাকবেন, পরকালেও ভালো থাকবেন। যত দূরে যাবেন আলেমদের থেকে, পরকাল তত ধ্বংস হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, ভাঙা গলায় কয়েকটা কথা বললাম, আল্লাহর ওয়াস্তে ভুল বুঝবেন না, মাফ করে দিবেন। আর সহি কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবেন।